হ্যাঁ ভাই, তোমাকেই বলছি। অনেক জায়গায় জারণ বিজারণ করছো, কিন্তু এখন যে জারণ বিজারণ তোমাকে যেই নিয়মে শিখাবো বা যেই পদ্ধতিতে করব, তোমরা জারণ বিজারণ আর কখনোই ভুল করবে না। এটা কিন্তু তোমাদের এসএসসি 26 সালে যারা পরীক্ষা দিবা, ওদের কিন্তু জারণ বিজারণ অনেক ভাইটাল একটা রোল প্লে করবে তোমাদের এক্সামে, কারণ ওইখান থেকে কোশ্চেন থাকবে এবং তোমাদের অ্যান্সার করতেই হবে। সো জারণ অ্যান্ড বিজারণ, তাই না, দুইটা টপিক আমাদের সামনে আসলো। দেখো, জারণ, আরেকটা আসলো কি বলতো, বিজারণ। তাহলে জারণ হলো কি জানো? জারণ হলো ইলেকট্রনের ছাড়ন, আর বিজারণ হলো কি বলতো, ইলেকট্রন এর গ্রহণ। আচ্ছা, তাহলে এই ইলেকট্রনের ছাড়ন হয়ে কি হয় বলতো? জারণ মান বাড়ন। আর ইলেকট্রনের গ্রহণ হয়ে কি হয় জানো? জারণ মান কমন, মানে হচ্ছে কমে যাওয়া, কমে যাওয়া। তাহলে এখন দেখো কি ঘটনা ঘটতেছে। তাহলে এইটা হলো জারণ, জারণ মান বাড়বে, জারণ মান কমবে হচ্ছে বিজারণে। এখন দেখো, তাহলে আর দুইটা টার্ম আসে না তোমাদের, শিখছো এতদিন, যে জারক আর কি বিজারক। দেখো, জারক হচ্ছে কি বলতো? জারক হচ্ছে যে বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যে বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে সে হচ্ছে কি বলতো? জারক। আর বিজারক কি জানো? যে জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আচ্ছা, দেখো, জারক হলো কি? জারক হলো একসেপ্ট করা, মানে যে একসেপ্ট করে সে জারক। তার মানে জারককে, যে ইলেকট্রন গ্রহণ করে সে জারক। আর বিজারককে, যে ইলেকট্রন ছেড়ে দেয়, বিজারক। বিজা মানে ছেড়ে দিচ্ছি। তাহলে বিজারক হলো কি? ইলেকট্রন, ইলেকট্রন ত্যাগ করা। তাহলে যে ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে কি? বিজারক। ঠিক আছে। এখন দেখো, এই যে জারক আছে না, এই জারক কি হয়? এই জারক হচ্ছে বিজারিত হয়। জারক, জারক বিজারিত হয়। আর কি জানো? বিজারক, বিজারক জারিত হয়। বিজারক জারিত হয়। তাহলে এই যে যে কথাগুলো দেখতে পাচ্ছ, এই কথাগুলো লিখে রাখলে জীবনে তোমার আর জারণ বিজারণ করতে কোনো প্রবলেম হবে না। বুঝছো? বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, এখন দেখো, এই যে একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটি দিয়ে আমরা সব জারণ বিজারণ রিলেটেড প্রবলেম সলভ করে ফেলবো। দেখো, তাহলে এইখানে আমার আছে কি? ফেরাস ক্লোরাইড, আর আছে কি? এসেনসিয়াল ফর টিন ক্লোরাইড, দেন কি হচ্ছে বলতো? ফেরিক ক্লোরাইড, আর হচ্ছে কি? টিন ক্লোরাস, মানে হচ্ছে এসেনসিয়াল 2। যাই হোক, এখন দেখো আমার কি কি ঘটনা ঘটতেছে এখানে। আমরা একটু দেখি, এই যে সিএল তো মাইনাস, তাই না, আমরা জানি যে ক্লোরাইড আয়ন। আচ্ছা, আর এখানে যেহেতু ফেরাস বলছি, সো এটা হলো কি বলতো? 2+। আচ্ছা, এখানে দেখো, ক্লোরাইড তো সবসময় মাইনাস। এখানে এই যে এস এটা দেখো 4 আছে এখানে, সো এটা হলো কি? 4+। ঠিক আছে। তাহলে এটা মাইনাস, এটা হলো কি বলতো? 3+। এখানে হচ্ছে কি বলতো? 2+, আর এখানে ক্লোরাইড হচ্ছে মাইনাস। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, দেখো, জারণ বিজারণ বিক্রিয়ায় সব সময় এই যে এই টার্মটা তোমরা শুনবা, এটা কি? এটা হলো দর্শক আয়ন। দর্শক আয়ন কি জানো? জারণ বিজারণ বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়ায় যেই আয়নের কোনো, যেই আয়নের জারণ মানের পরিবর্তন হয় না, যেই আয়নের জারণ মানের পরিবর্তন হয় না। তাহলে আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে ক্লোরাইড, ক্লোরাইড অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদে আমার এই ক্লোরাইড আয়নের কোনো জারণ মানের পরিবর্তন হয় নাই। তার মানে আমার এই বিক্রিয়ার জন্য, এই বিক্রিয়ার জন্য দর্শক আয়ন হচ্ছে কি বলতো? ক্লোরাইড আয়ন। ঠিক আছে। তারপর এখন দেখো কি ঘটনা ঘটাবো আমি। দেখো, এখন একটু আমরা চিন্তা করব। ঠিক আছে, চিন্তা করো। দেখো, এখানে 2+ ছিল আয়রনটা, আর উৎপাদে গিয়ে হয়ে গেছে 3+। অবভিয়াসলি 2+ থেকে 3+ বাড়ছে, তাই না? এটা হচ্ছে কি বলতো? জারণ মান বাড়লো। তাহলে জারণ মান যার বাড়লো, সে কিন্তু কি হয়েছে বলতো? এখানে জারণ, জারণ বিক্রিয়া হয়েছে, বা এটা জারণ। দেখো, এখন এই যে SN4+ ছিল, এটা 2+ হয়ে গেছে। তার মানে 4 থেকে 2 যদি হয়, তার মানে কমন। তার মানে কি? বিজারণ গ্রহণ কমন, তার মানে গ্রহণ করছে কি? ইলেকট্রন। ইলেকট্রন গ্রহণ করছে হচ্ছে কে? SN10। তাহলে আমরা দেখো যদি এক এক করে লিখি,
তাহলে জারণ ঘটছে কি বলতো? জারণ, জারণ কোথায় ঘটছে? এই যে আয়রন যেটা আছে দেখো, আয়রন হয়েছে কি 2 থেকে 3 হয়েছে। তার মানে দেখো আয়রন এই যে 2 প্লাস যে ছিল, এই 2 প্লাস সে কি করছে? জারণ কেমনে হয়? জারণ ছাড়ন বারণ। তার মানে জারণ নিশ্চয়ই এখানে আয়রন নিশ্চয়ই একটা ইলেকট্রন ছেড়ে দিছে। একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে একটা ছাড়লেই তো 2 থেকে 3 প্লাস হচ্ছে। তার মানে Fe 3 প্লাস। বুঝতে পারছো? সরি, দেখো বিজারণ, তাহলে বিজারণ কি হচ্ছে? ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে আমি একটু আগে যেগুলো লিখে দিছি, গ্রহণ কি বলতো? কমন, মানে কি জারণ মান কমে যাওয়া। তার মানে দেখো Sn ছিল হচ্ছে 4 প্লাস, এটা হয়ে গেছে 2 প্লাস। তার মানে Sn 4 প্লাস এটা কি করছে বলতো? দুইটা ইলেকট্রন গ্রহণ করলে তো 4 থেকে 3 2, তাহলে 2 আসবে। তার মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণ করে Sn 2 প্লাস হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো, এখন আমার এমন ভাবে কাজ করতে হবে, এই জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া ঘটাই, মানে আমি সমীকরণটা লিখবো, কি লিখবো? জারণ বিজারণ যুগপৎ বা যুগপৎ বিক্রিয়া, মানে জারণ বিজারণ তো একই সাথে ঘটে, তাই না? তাহলে আমি এখন এই বিক্রিয়াটাকে দেখো সমতাকরণ করব। কেমনে সমতাকরণ করে? অনেক টেকনিক দেখছো, এই টেকনিকটা দেখো, অনেক ইজি। দেখো আমার সব সময় এই সব দুনিয়ার সবকিছু বাদ দিয়ে দিবা, দুনিয়ার সবকিছু বাদ। কি খেয়াল করতে হবে? এই যে যে ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ হয়েছে, এই দুইটা নাম্বারকে আমি সমান করব। এই দুইটা নাম্বারকে আমি কি করব? সমান করব। তাহলে আমার এখানে আছে 2, আমি এখানে বানাবো হচ্ছে 2। অথবা দেখো আমার এখানে 2 আছে না, আমি এটাকে 6 বানাবো, এটাকে 12 বানাবো, মানে 6 বানাবো 6 বানাবো, ঠিক আছে? 12 বানাবো 12 বানাবো, 18 বানাবো 18 বানাবো, যেমনি ইচ্ছা আমি এই দুইটাকে সমান বানাবো। তাইলে আমার এই বিক্রিয়াটা সমতাকরণ করা হয়ে যাবে। এটা কেন করাচ্ছি? তোমরা আগে থেকে সমতাকরণ করে নিলে হিসাব নিকাশে কিন্তু একটা গড়মিল হয়। আর এইটা করলে জাস্ট আমার এতটুকু চিন্তা করতে হয় যে এইখানে ইলেকট্রন নাম্বার আমি মিলাইলেই বাকি আমার সমীকরণ অলরেডি, মানে অটোমেটিক্যালি সমতাকরণ হয়ে যায়। সো দেখো কেমনে করতেছি, আমি সহজভাবেই করি। এই যে এইটাকে, যদি এইটাকে ধরো, এটাকে দিলাম 1 নাম্বার সমীকরণ, এইটাকে দিলাম হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তাহলে দেখো 1 নাম্বার সমীকরণকে আমি যদি 2 দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে আমার এখানে 2 ইলেকট্রন চলে আসতেছে। আর এইখানে যদি আমি 1 দিয়ে গুণ করি, তাহলে আমার 2 2ই থাকতেছে। সো আমি সমান বেসিক্যালি করে ফেললাম। তোমরা কিন্তু আরেকটা কাজও করতে পারো, আর একটা অনেকগুলো কাজ করতে পারো। এইখানে যদি তুমি একটা কাজ করো, এখানে যদি করো হচ্ছে কি দিয়ে সমান করতে হলে কি করা লাগবে? আর ধরো এখানে দিলা হচ্ছে, এখানে দিলা 6 দিয়ে গুণ করলা, এটা 6 দিয়ে গুণ করলা, তাহলে 6 দিয়ে গুণ করলে এটা 6 ইলেকট্রন হইলো। এখানে কি ছিল বলো তো? 2 ছিল না? তাহলে 2 এখানে তুমি 3 দিয়ে গুণ করতে, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাইতো। 6 6 মিলানোটাই হচ্ছে তোমার দরকার, 2 2 মিলানোটাই হচ্ছে তোমার দরকার। বুঝতে পারছো? তাহলে দেখো আমি একটু গুণ করে লিখি। দেখো Fe 2 প্লাস মাইনাস 2 ইলেকট্রন, তাই না? 2 দিয়ে গুণ করছি। সো এখানে হবে কত? 2। তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে 2 Fe 3 প্লাস। বুঝতে পারছো? আমি কিন্তু জাস্ট যেমনে গুণ করছি এমনি লিখতেছি। তাহলে এখানে আমি দুইটা ইলেকট্রন একসেপ্ট করছে। সো আমার এখানে হয়ে গেছে কত বলো তো? Sn 2 প্লাস। ঠিক আছে, এখন দেখো আমি কি কাজ করতেছি। এখন দেখো আমি যদি এই দুইটা যোগ করি, দেখো কি করলাম? 1 যোগ 2, মানে 1 আর 2 নাম্বার সমীকরণ কি করছি? যোগ করছি। 1 আর 2 নাম্বার সমীকরণ যোগ করছি। তাহলে দেখো কি ঘটনা ঘটতেছে আমার এখানে, 2 Fe 2 প্লাস প্লাস Sn 4 প্লাস, দেখো এটা কিন্তু চলে যাচ্ছে আমার এখানে, আর থাকতেছে না। তাহলে দেখো 2 Fe 3 প্লাস প্লাস Sn 2 প্লাস। এখন একটা কাজ করব, দেখো আমাদের এই যে যে দর্শকায়নটা আছে না, ও এতক্ষণ দর্শকের ভূমিকা পালন করছে, এখন ওকে আইসা খেলতে হবে। তাহলে দেখো দর্শক আয়নের উপস্থিতিতে, দর্শক আয়নের উপস্থিতিতে বিক্রিয়াটি সম্পন্ন করি, উপস্থিতিতে বিক্রিয়াটি সম্পন্ন করে পাই, সম্পন্ন করে পাই। তাহলে দেখো এখন সব জায়গায় এক একটা ক্লোরাইড আয়ন বসায় দাও। দেখো তুমি যদি 2Fe 2 প্লাস এটার সাথে যদি Cl মাইনাস রিয়াকশন করো, দেখো তাহলে 2টা এখানে চলে যাবে। তার মানে কি হবে? 2FeCl এর এই যে -1, এই যে এখানে 1 চলে আসবে, এখানে 2 যাবে, তাহলে FeCl2 হয়ে যাবে। এখানে দেখো 2FeCl2 প্লাস দেখো Sn 4 প্লাস, আর যদি এটার সাথে তুমি রিয়াকশন করা হচ্ছে Cl মাইনাস অর্থাৎ ক্লোরাইড আয়নের,
তাহলে এই 4টা চলে যাবে এখানে, এই একটা চলে আসবে এখানে, তাহলে হবে কি বলতো SnCl4। দেখো তারপরে ঘটনা কি ঘটতেছে, এখানে সেম ওয়ে 2FeCl3 প্লাস হচ্ছে কি বলতো SnCl2। ব্যাস, জারণ বিজারণ বাম হাতের খেলা, ডান হাত দিয়েও খেলা লাগে না, বুঝছো? তাহলে তোমরা আজকের পর থেকে আশা করতেছি জারণ বিজারণে কোনো রকম ভুল করবা না, ওকে?